আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো বেশ অনেকদিন পর কিন্তু আপনাদের মাঝে আমার খামারের আপডেট ভিডিও নিয়ে আসলাম। আজকের খামারের আপডেট হচ্ছে গিয়ে যে আপনারা যে একুরিয়ামটি দেখতে পাচ্ছেন, গোলা একুরিয়ামটি, এটার ভিতরে কিন্তু কিছু দেশি মাছ রয়েছে এবং যেগুলো কিন্তু মোটামুটি মনস্টার ভ্যারাইটির মাছ। তো আপনাদেরকে এই মাছগুলো কিন্তু দেখানো হয়নি, কারণ আমি বেশ কয়েকদিন যাবত আমার খামারে কোনো আপডেট ভিডিও ছাড়ছিলাম না আমার চ্যানেলে। আজকে আমার এই ট্যাঙ্কি আমি পরিষ্কার করবো এবং আপনাদেরকে দেখানো যাক যে এই ট্যাঙ্কের ভিতর কি কি দেশি মাছ রয়েছে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যে আমি মাছগুলো কিন্তু গত এক মাস আগে এনেছিলাম, একটি পুকুর থেকে কালেক্ট করে এনেছিলাম আমি মাছগুলোকে। তো মাছগুলো কিন্তু মাশাআল্লাহ আমার এখন পুরোপুরি টেম হয়ে গিয়েছে। তো আমি যখনই মাছগুলোকে খাবার দেই তখনই কিন্তু মাছগুলো উপরে চলে আসে খাবার খেতে। তো আজকে আমি ভাবলাম যে আমার এই ট্যাঙ্কটা কেন না পরিষ্কার করা যাক, কারণ বেশ কয়েকদিন যাবত কিন্তু এই ট্যাঙ্কটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু ময়লা না, আসলে এগুলো হচ্ছে শ্যাওলা, কারণ এই ট্যাঙ্কের উপর কিন্তু সূর্যের আলো সরাসরি পড়ে, যার কারণে ট্যাঙ্কটার এই অবস্থা হয়েছে। তো আপনারা গেস করতে থাকেন যে এটার ভিতর কি মাছ রয়েছে, এবং এগুলো কিন্তু মনস্টার ভ্যারাইটির। আর আমরা সবসময় কিন্তু এগুলো দেখে থাকি, কারণ এগুলো হচ্ছে আমাদের দেশি মাছ। তো আপনারা ভাবতে থাকেন ততক্ষণে আমি কিন্তু আমার এই ট্যাঙ্কটা পরিষ্কার করে নিয়ে আসি। ওকে, আমাদের ট্যাঙ্কটা কিন্তু সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়ে এসেছি, আর ট্যাঙ্কটা তার জায়গা মতো আমি সুন্দরভাবে সেট করে দিয়েছি। এরপর কিন্তু ট্যাঙ্কটার ভিতরে আমি সুন্দরভাবে নতুন পানি দিয়ে দিব। আর এই মাছগুলো যেহেতু মনস্টার ভ্যারাইটির মাছ, তো এইগুলোর জন্য আগের পুরাতন পানি প্রয়োজন হবে না, নতুন পানি দিলেও কোনো প্রকার সমস্যা হবে না। আমি সুন্দরভাবে পানি দিয়ে আমার এই ট্যাঙ্কটি পুরোপুরি ফিল আপ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ট্যাঙ্কটি ফিল আপ করা হয়ে গেলে কিন্তু আমার যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু এবার দেখানোর পালা। তো আমি একটি একটি করে সুন্দরভাবে মাছগুলো আমার ট্যাঙ্কের ভিতর ছেড়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু অনেকে মাছগুলো দেখে বুঝে গেছেন যে এগুলো কি মাছ, আর অনেকে কিন্তু বুঝতে পারেননি যে এগুলো কি মাছ। তো এই মাছগুলো আমি যখন এনেছিলাম তখন কিন্তু একটা ঘটনা ঘটেছে, যে আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দিব। আর আপনারা যারা এখনো বুঝতে পারেননি যে এগুলো কি মাছ, তাদেরকে আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে কই মাছ। আর এদের কালার কোয়ালিটি মাশাআল্লাহ এত বেশি সুন্দর, যা দেখে বোঝাই যায় না এগুলো কোনো পুকুর থেকে আমি ধরে এনেছি। আসলে এই মাছগুলো কিন্তু আমি কালেক্ট করে নিই, কালেক্ট করেছে আমার একটা ছোট ভাই। আর মাছগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর কালারফুল, কারণ এদের লেজের কালারটা কিন্তু পুরোপুরি ইয়েলো। আর মাছগুলো কিন্তু সবসময় দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু আজকে দৌড়াদৌড়ি করতেছে না, কারণ যেহেতু পানি নতুন আর মাছগুলো কিন্তু স্টেজের ভিতরে আছে। আর অনেকেই ভাবছেন যে আমি আমার এই মাছগুলোকে এখন কি খাবার খেতে দেই। আসলে আমি আমার এই মাছগুলোকে কিন্তু সবসময় কোয়ালিটি গোল্ড খাবারগুলো দিয়ে থাকি। আর আসলে এগুলো যেহেতু মনস্টার ভ্যারাইটির মাছ, তো এগুলো কি কিন্তু এই খাবারগুলো দিলে হবে না। তো আমি মাঝে মাঝে মাছগুলোর জন্য কিছু লাইভ ফুড যেমন পোকামাকড় গুলো খেতে দেই। আর অনেকেই ভাবছেন যে মাছগুলো কি একসাথে রাখলে কি মারামারি করে কিনা। আসলে এই মাছগুলো কিন্তু অনেক বেশি শান্ত, যার কারণে কোনো প্রকার মারামারি করে না। আপনারা চাইলেও যারা গ্রাম অঞ্চলের দিকে থাকেন তারা চাইলে এরকম সুন্দর সুন্দর মাছগুলোকে ধরে তারপরে একুরিয়ামের ভিতর পালতে পারেন। আর আমি এগুলো কিন্তু এমনি শখের বসে পালতেছি, কারণ এগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু এগুলো একটু মনস্টার ভ্যারাইটির মাছ, তো আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এই কারণে। তো এবার আসি আসল কথায়, আমার এখানে কিন্তু এই 3টি মাছ ছিল না, মোটমাট আমার কাছে কিন্তু 4টি মাছ ছিল। তো একটি মাছ হচ্ছে গিয়ে যে ট্যাঙ্ক থেকে লাফ দিয়ে তারপর চলে যায় যখন প্রথম মাছগুলো আনি। যেহেতু এগুলো হচ্ছে দেশি মাছ, তো এগুলো এডজাস্ট করতে একটু সময় লাগে। তো ফাইনালি এই 3টি মাছ কিন্তু একুরিয়ামের সাথে এডজাস্ট করে ফেলেছে, যার কারণে এগুলো কিন্তু কোনো প্রকার লাভ দেয় না। আর আপনারা জানলে অবাক হবেন, এগুলো কিন্তু আমার পুরোপুরি টেম হয়ে গিয়েছে। আমি যখনই খাবার দেই তখনই কিন্তু এগুলো খাবার খেতে চলে আসে। তো এখন যেহেতু স্টেজে রয়েছে, তো খাবার খেতে আসছে না। তো পরবর্তীতে যখন খাবার খেতে আসবে, খাবার দিলে তখন ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।